দান তো আপনি করবেন, হযরত ওসমানের মতো করবেন, হযরত আলীর মতো করবেন, হযরত উমরের মতো করা লাগবে। তারা কেমন দান করেছিল আল্লাহর নবীর কাছে একজন নতুন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সংসার চালানোর জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ওগো নবীজি আপনি আমাকে কিছু টাকা করি দান করেন, কিছু অর্থ দান করেন। আল্লাহর নবী বললেন, এখান থেকে 10 কিলোমিটার দূরে আমার একজন সাহাবী আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে চলে যাও আর যা বলো নবীজি আমাকে পাঠিয়েছেন, আপনি আমাকে কিছু দান করেন। এবার আল্লাহর বান্দা হযরত ওসমানের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বিস্ময়কর একটি ঘটনা দেখতে পেল। কি ঘটনা? হযরত ওসমান তার যে খাদেম ছিলেন তাকে বলতেছে, ল্যাম্পের মধ্যে তেল ভরো। এখন তেল ভরতে গিয়া তার খাদেম 1 ফোঁটা তেল মাটিতে ফেলে দিয়েছে। 1 ফোঁটা তেল মাটিতে কেন ফেললো, এই জন্য বুকে ঝড় তুলে দিয়েছে, অনেক রাগান্বিত হয়েছে। এবার যিনি দান নেওয়ার জন্য আসছে সে চিন্তা করতে, সর্বনাশ, কোন কৃপণের কাছে আমার বুঝতে পারে, 1 ফোঁটা তেল মাটির উঠাইতে দেয় না, এখন চাই কেন? কথা বল, চাওয়ার দরকার নেই, চাইলে আবার উল্টা বিপদ আবার আমার কাছে। যিনি তেল ফেলাইছে এর বুদ্ধি বিপদ যাচ্ছে, যার বুদ্ধি যাও, এর ভিতরে আমার দরকার নাই। চলে গেছে হুজুরের কাছে। হুজুরের কাছে বলছে, হুজুর ওই গেছি না, ওই গেছি, ওই দেখা হয়েছে, ওই দেখছি, দানের কিছু বলো নাই, তার কাছে কিছু সাহায্য চাও না? হুজুর যে দৃশ্য দেখছি এই দৃশ্য আপনি দেখলেও কিন্তু চাইতেন না। কি? যে কৃপণের কৃপণ 1 ফোঁটা তেল শরীরটার থেকে মাটির পড়ছে, এটার জন্য তার খাদেমকে যে বোকাঝোকা করছে, হুজুর আমাদের এখানে আর পাঠায়, অন্য জায়গায় পাঠায়, তুমি আবার যাও, যে যাবা। সাহাবী আবার গেছে, যাওয়ার পরে এবার দেখতেছে শিমুল গাছে তুলা আছে না ভাই, এই তুলা গুলা উঠানের মধ্যে লেগে দিছে, বাতাসের মধ্যে উড়ে 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 তুলাগুলো চলতেছে। ইতিমধ্যে হযরত ওসমান খপ খপ করে তুলাগুলো ধরতেছে। আচ্ছা বলেন তো, আগেরটা চাইতে এটা একটু মারাত্মক না? কথা হয় না? এবার বলতেছে আগেরটা তো তাও ভালোই ছিল দৃশ্য, এখন যেই ব্যক্তি তুলা উঠতে দেয় না, এ তো কৃপণের ঘরের কৃপণ, এর কাছে চাও কেমনে? চাইতে যে আবার পিটুনি খাওয়া লাগে নাকি? কাছে চাওয়ার কাম নেই, চলে গেছে। যাওয়ার পরে বলছে, হুজুর আর বিপদ বাড়ায় আমাকে ওখানে পাঠায়, বা কি হয়েছে চাইছো? চাবো কেমন? যতবার চাই, যে ভয়ঙ্কর দৃশ্য দেখি, যেই লোক তুলা একটু বাতাসের সঙ্গে উঠতে দেয় না, সে করবে দান, সে সাহায্য করবে, তুমি চাবা না সেন। এবার যত কঠিন দৃশ্যই দেখো তুমি কিন্তু চাবাই। এবার আল্লাহর বান্দা গেছে, যাওয়ার পরে দেখতেছে ইব্রাহিম চিনি নিয়ে যায়, নিয়ে যায় ইব্রাহিম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই পিঁপড়ার পিছনে পিছনে দৌড় দিয়া পিঁপড়ার মুখ থেকে চিনিটা নিয়ে কৌটার ভিতরে গেলেন। আচ্ছা কোন তো এটা মারাত্মক হিসাব না? আমাদের এই তীরা এলাকার ভিতরে এমন এমন হিসাব লোক আছে না, যত পিঁপড়াই হোক, যত কৃপণ হোক, পিঁপড়ার মুখের থেকে চিনি নিয়ে নিজে খাইয়া ফেলে বা বোতলে রাখে, ডিব্বায় রাখে, এরকম লোক আছে? আমার তো মনে হয় বাড়ি চালান দিয়ে দেখলো পুরা নষ্ট একজন নাই। উনি এই দৃশ্য দেখে হায় হায় সর্বনাশ, যে পিঁপড়ার মুখের থেকে চিনি নিয়ে আবার সংরক্ষণে রাখতে পারে সে কি দান করবে। কিন্তু এবার তো বলছে চাইতেই হবে, না আসে তুমি আমাকে ছাড়বে না। উপায়হীন হয়ে আল্লাহর বান্দা বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কি জন্য আসেন? আমি আসি নাই, আমার পাঠাইছে। কি করে? আমি বয়স আমি আসি নাই, আমাকে পাঠাইছে। তো কে পাঠাইছে? নবীজি আমাকে আপনার কাছে জোর করে পাঠাইছে, আপনি আমাকে কিছু সাহায্য করতেন, এটা কিন্তু আমি চাইনি। বন্ধুবান আমার, কেমন দানবীর বান্দা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কি সাহায্য প্রয়োজন? হ্যাঁ আমার সাহায্য প্রয়োজন, একটুখানি অপেক্ষা করো, কিছুক্ষণ পরে আমার রাখাল যিনি উট পরিচালনা করেন, উট পরিচালনা করে মাঠের থেকে উট নিয়ে যখন উটের খামারের ভিতর ঢুকবেন, এই উটের মধ্যে শ্রেষ্ঠ যে উটটা রয়েছে, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নিয়ে বাড়িতে চলে যাবে।
আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি মনে করতেছে কি রে ঘটনা, বাস্তবের সাথে তো দানের কোনো মিল নেই, কথা বোঝেন নাই? তা আপনি কি আমার সঙ্গে মস্কারি করতেছেন? না, মস্কারি না, ঠাট্টাও না। আপনার যেই উট প্রয়োজন হয়, যেটা আপনার ভালো লাগে এটি নিয়ে যাবেন। ইন দি মিন টাইম, ইতিমধ্যে রাখাল উটের পাল নিয়ে উটের খামারের মধ্যে চলে আসলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাখাল, একজন আল্লাহর বান্দা সাহায্যের জন্য এসেছে, এই 100 উটের ভিতর থেকে যেই উটটা পছন্দ হয় তারে দিয়া দাও। আল্লাহর বান্দাকে সবচেয়ে বড় যেই উট, সুন্দর উটটা তাকে দেওয়া হলো। এই উটটা নিয়ে মহা খুশি, এবং আবার চিন্তাও করতেছে যে পিঁপড়ার মুখের থেকে চিনি নিয়ে যায়, তুলা উঠতে দেয় না, খপ করে ধইরা আবার বস্তার ভিতরে রাইখা দেয়। শরীর থেকে এক ফোঁটা তেল পড়লে পরে সেটার জবাব দেওয়ার জন্য আলটিমেটাম চালায় দেয়। এই ব্যক্তি আবার একটা আস্থা উট আমার দান করলো, ঘটনা তো কিছুই বুঝলাম না। তারপরেও বান্দা উট নিয়ে যখন চলে যাচ্ছিল, উটের একটা ধর্ম হচ্ছে বড় উট যেই দিক দিয়ে যায়, ছোট উটগুলিও সেই দিক দিয়ে লাইন ধরে চলে যায়। এই একটি উটের পিছনে 100 উট যখন রওনা করেছে, আল্লাহর বান্দা ফিরে এসে বলতেছে, ভাই ওসমান, আপনি তো আমাকে একটা উট দিয়েছেন, আমার একটা উটই প্রয়োজন, এটাই আমার জন্য চলবে, কিন্তু সমস্ত উটগুলি যে আমার পিছু লেগেছে, ওসমান আপনি বাকি উটগুলি রেখে দেন, আমার একটা উট নিয়ে আমি বাড়ি ফিরতে চাই। আল্লাহ নবী সাহাবী কলিজা কত বড়, আল্লাহর প্রেমে তারা মুগ্ধ হয়ে উদ্বুদ্ধ হয়ে তারা কত বিসর্জন করেছেন দানের ব্যাপারে, তাদের মন মানসিকতা কেমন ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আল্লাহ যেহেতু বান্দার জন্য এত কৃপণ নয়, আমি ওসমান দান করার ব্যাপারে আল্লাহর জন্য এত কৃপণ হতে পারি না। তোমার উটের সঙ্গে 100 উট তুমি নিয়ে যাও, যতগুলি উট আমার খামার থেকে তোমার পিছু নেবে, একটি উট আমার প্রয়োজন নাই, সব উটগুলি তোমাকে আমি অক্ষ করে দিয়ে দিলাম। এবার এই চিন্তা করতেছে, উট পরে এই লোকের আসল গুণ। এবার আল্লাহর বান্দা বললেন, হুজুর উট আমি পরে নিব, কিন্তু আপনি আসল রহস্য বলেন তো। 3 বার আপনার কাছে আসলাম, 3বার এসে 3টা বিস্ময়কর ঘটনা দেখলাম। তার মানে কি, একবার যখন আসলাম প্রথমবার, তখন দেখলাম কেরোসিন তেল একটুখানি পড়ে গেছে, আপনি আপনার খাদেমকে বোকাঝোকা করতেছিলেন 1 ফোঁটা তেলের কারণে, এটার কারণ কি? দ্বিতীয়বার যখন আসলাম, তখন দেখতেছি তুলা উড়ে উড়ে যাচ্ছে, তুলাগুলি খপ করে ধরে আপনি বস্তায় রাখতেছেন, এটার কারণটা কি? 3 নাম্বার, আপনি পিঁপড়ার মুখের থেকে যখন চিনি দানা নিয়ে বয়ামের ভিতর রাখতেছেন, এটার কারণটা কি? যে ব্যক্তি 1 ফোঁটা তেলের জন্য এরকম করতে পারে, তুলা উঠতে দেয় না, আবার চিনি 1 ফোঁটা পিঁপড়াকে খেতে দেয় না, সে ব্যক্তি একটা উট দান করার কারণটা কি? হুজুর আমার একটু খুলে বলবেন নাকি? এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারী পছন্দ করে না। আমি যদি 1 ফোঁটা তেল বিনা কারণে অপচয় করি, আর যদি চিনি অপচয় করি, তুলা যদি আল্লাহর নিয়ামত, এই নিয়ামত যদি আমি অপচয় করি, কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে, ওসমান তোমাকে আমি নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের শুকর আদায় না করে তুমি অপচয় করলে কেন, সেই জবাব দিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে আমি ওসমান আল্লাহ শুকরিয়া যাপন করি, সব সংরক্ষণ রাখি। আর আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যখন দান করবে তোমার শ্রেষ্ঠ বস্তুটারে তুমি দান করে দাও। এই জন্য এখন তুমি যেহেতু দান চেয়েছো, এই উট তো আমার না, বাড়ি ঘর জায়গা জমি তো আমার না, সব আল্লাহ আমাকে দান করেছে। আমি ওসমান আল্লাহ সন্তুষ্টির জন্য
এই উটগুলি তোমাকে দান করেছি মানে তোমার খুশির জন্য নয়, একমাত্র শুধুমাত্র আমার মাবুদ ইলাহি রব্বুল আলামিনের খুশির জন্য দান করে দিয়েছি। কথা বুঝেন নাই? তাহলে সমস্ত কিছু করবো কার খুশির জন্য? আল্লাহ তাআলার খুশির জন্য। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা যদি দান করো তাহলে তোমার ভয় নাই, চিন্তাও নাই। এটা কার জন্য এই পুরস্কার? দানবীর বান্দার জন্য। কথা ঠিক কিনা? 2 নাম্বার হলো এই দানবীর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। যারা বেশি বেশি দান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দানবীর বান্দাকে আমি রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়া দুর্দিনে এবং সুদিনে যারা আল্লাহর পথে দান করবে, দুঃখে যারা থাকবে, দুঃখের দিনেও যারা দান করবে, সুখের দিনেও যারা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দানবীর বান্দাকে আমি রব্বুল আলামিন ইউহিব্বুল মুহসিনিন সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে দুঃখের দিনেও যারা দান করে, সুখের দিনে যারা দান করে, ইউহিব্বুল মুহসিনিন, তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে।